সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার তোমাদের সামনে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকের যে ভিডিওটা দেখছো এটা আমি বারান্দা থেকেই করেছি। গ্রিলটার যে জানলাটা মানে পাল্লা মতো করা আছে সেটা খুলে সেখান থেকে করেছি। তবুও একটু আধটু সামান্য হয়তো এসেছে গ্রিলটা, কিন্তু তবুও ওইভাবে করেছি যাতে না আসে। এটা খুলে ভিডিও করলে বেশ সুন্দর আসে ভিডিওটা। তা আজকে ছিল শুক্রবার না শনিবার, এই দিন ছিল শনিবার। শনিবারের দিন আমি গিয়েছিলাম মেগা ট্রেড ফেয়ারে, যেটা হচ্ছে সায়েন্স সিটিতে। এটা খোলা হচ্ছে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত, আর শুরু হয়েছে 20 তারিখ থেকে, চলবে 6 তারিখ পর্যন্ত। 6 তারিখ পর্যন্ত চলবে, শুরু হয়েছে 20 তারিখ থেকে। কিন্তু 20 তারিখ থেকে শুরু হলেও আমি দেখলাম যে আমরা 21 তারিখে গেলাম, তখন দেখলাম ফিতে কাটছে। জানি না কিসের ফিতে ওটা কাটলো, সেটা বুঝতে পারলাম না। যাই হোক, ভেতরে গিয়ে দেখলাম ও টিকিট আছে, টিকিট কাটতে হলো প্রথমে। সায়েন্স সিটির এক্সিট গেট দিয়ে যদি ঢোকা যায় তাহলে বেশ অনেক কম হাঁটতে হচ্ছে, আর যদি এন্ট্রি গেট দিয়ে ঢোকা যায় তাহলে অনেকটা বেশি হাঁটতে হচ্ছে। আমরা এক্সিট গেট দিয়ে গিয়েছিলাম ভেতরে। এক্সিট গেট বলতে সায়েন্স সিটির যে এক্সিট গেট সেইখানটা দিয়ে আমরা গিয়েছিলাম, মেলার কোনো এক্সিট গেট নয়। মেলা তো দুদিক দিয়ে যাওয়া আসা যাচ্ছে, দুদিকে রাস্তা আছে। তো যাই হোক, আমরা গেলাম সেখানে। এই যে দেখিয়ে দিচ্ছি কোন দিক দিয়ে যাচ্ছি, বেশ এরকম অ্যারো দেয়াই আছে, কোনো অসুবিধে নেই, যে যেদিক দিয়ে পারছে সেদিক দিয়ে যাচ্ছে। তারপরে যেখানে মেন জায়গা, মানুষজন দেখতে দেখতেই চলে যাওয়া যাচ্ছে, যে কোথায় হয়েছে বোঝাই যাচ্ছে। সেখানে গিয়ে প্রথমে তো টিকিটটা কাটতেই হবে, কিছু করার নেই, ওটা একটা সিস্টেম হয়ে গেছে। টিকিট কাটো, তারপর মেলার ভেতরে যাও। বিধাননগর মেলায় কোনো টিকিট ছিল না, কিন্তু আবার গ্র্যান্ড ট্রেড ফেয়ার যেখানে গেলাম সেখানে ছিল 30 টাকা টিকিট, নিউ টাউনে যেটা, সেটা শেষ হয়ে গেছে। আর যেটা গেলাম মেগা ট্রেড ফেয়ার সায়েন্স সিটি, এখানে 70 টাকা টিকিট। মেগা তো টিকিটের দামও মেগা। তো যাই হোক গেলাম। এই যাই হোকটা অনেকবার বলে ফেললাম তোমাদের সামনে, আর বলবো না, চেষ্টা করছি না বলার, শুনতে ভালো লাগছে না। এটা হচ্ছে মেগা ট্রেড ফেয়ার। তা এই দেখো এখানে সব দাঁড়িয়ে আছে গাড়ি, ভেতরে যাচ্ছে, যেহেতু 20 তারিখে শুরু হয়েছে। আর আমি গিয়েছিলাম শনিবারের দিন, কিন্তু তোমাদের ভিডিওটা দিতে দিতে আমার একটু দেরি হয়ে গেল, কারণ রবিবারে আমি এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম, ব্যাগ গোছানো ছিল, ভিডিও করেছি সব, কিন্তু ভিডিওটা যে এডিট করব, পোস্ট করব, সেই পরিস্থিতিটা ছিল না। তাও করা যেত, কিন্তু আমি ভয়েস দিতে পারছিলাম না। আর এই যে টিকিট কাউন্টার, 70 টাকা করে টিকিট, প্রতি বছরই বোধহয় 10 টাকা করে টিকিটের দাম বাড়ছে। 70 টাকা করে টিকিট কেটে তারপরে ভেতরে গেলাম। সেই গ্র্যান্ড ট্রেড ফেয়ারও যেরকম, মেগা ট্রেড ফেয়ারও সেরকম, কিন্তু গ্র্যান্ড ট্রেড ফেয়ারের থেকে মেগা ট্রেড ফেয়ারের তফাৎটা হচ্ছে, মেগা ট্রেড ফেয়ারে আরও প্রচুর বেশি স্টল আছে, মানে প্রচুর মানে কতগুলো আছে আমি জানি না, গুনে দেখিনি, কারণ পুরো মেলাটা আমি সমস্ত স্টলের ভেতরে আমি যাইনি। যে কটা স্টলের ভেতরে গিয়েছিলাম সে কটা ভিডিও করেছি, আর সব স্টলে যাইনি। আর সব স্টলে যে কটা স্টলে গিয়েছিলাম তারও অর্ধেক ভিডিও আমি করেছি। আর পুরোটাই এক সাইডটা পুরো কভার করেছিলাম, আর এক সাইডটা পুরো বাকি ছিল। আর খাওয়ার স্টলটা একটু গিয়ে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম যে খাওয়ার স্টল আছে। তাছাড়া আমি এক লাইনে গিয়েছিলাম, আর এক লাইনটা পুরো আমি ঘুরিনি। আরও কত কী যে ছিল তার ঠিক নেই, কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছিল বলে আমি ভেতর পর্যন্ত যাইনি। কিছু কিছু মিল আছে ড্রাই ফ্রুটের সঙ্গে, তবে ওখানে যা ড্রাই ফ্রুট ছিল এখানে তার ডবল ড্রাই ফ্রুট। একটা পুরো একটা শপই ছিল এই জিনিস, পুরোটাই, প্রচুর স্টল, পুরো ঘরটা আর কি, বিরাট বড় বড় সব এক একটা ঘর করা আছে, তার ভেতরে আছে। তা সেই রকম এক একটা ভেতরে প্রচুর স্টল, সব স্টলে এই রকম ড্রাই ফ্রুট, যেটার ভেতরে যাচ্ছে সেই জায়গায় সেই একই রকম ধরনের জিনিস প্রচুর। এত জিনিস দেখতে দেখতে চোখ ধাঁধিয়ে যাচ্ছিল।
কোনটা নেব কোনটা ছাড়বো এই ধরনের একটা মানে মানসিকতা কাজ করছিল। তা যাই মানে যেটাই দেখছি সেটাই মনে হচ্ছে খুব সুন্দর। ওখানে যেমন কার্পেটের স্টল, গ্র্যান্ড ফেয়ারে যেমন কার্পেটের স্টল ছিল, মানে অনেকগুলোই ছিল, কিন্তু তার থেকে এখানে আরও অনেক বেশি। এটা ইরান, দুবাই, সেখান থেকে এসছে ওরা। আর তার আগে যেটা দেখালাম সেটা হচ্ছে আফগানিস্তান থেকে এসছে। ড্রাই ফ্রুট দেখেই বুঝতে পারছো ওগুলো আফগানিস্তানের। এক একটা এক এক জায়গা। আমি এরকম 6-7টা স্টলে, 6-7টা মানে ইয়েতে গিয়েছিলাম, ওই বিল্ডিংগুলো 6-7টা বিল্ডিংয়ে ভিতরে, বিল্ডিং নয় যাই হোক 6-7টা ঘরের ভেতরে গিয়েছিলাম, 6-7 রকমের জিনিস দেখেছি। এই দেখো এগুলো বিধাননগর মেলাতেও তোমাদের দেখালাম, গ্র্যান্ড ট্রেড ফেয়ারেও দেখালাম, আবার এই দেখো মেগা ট্রেড ফেয়ারেও আছে। একই জিনিস সব জায়গাতেই আছে, কিন্তু যেটা বেশি সেটা হচ্ছে হিউজ পরিমাণ। মেগা ট্রেড ফেয়ারে যে হিউজ পরিমাণ আছে, কিন্তু গ্র্যান্ড ট্রেড ফেয়ারে সেই হিউজ পরিমাণটা নেই। আর এখানে যেটা আমি দেখলাম মানে জুয়েলারি, জামা কাপড়, উলের পোশাক, শীতের পোশাক, কার্পেট, এগুলো প্রচুর পরিমাণ আছে। তারপরে বিভিন্ন ধরনের অত্যাধুনিক জিনিস, অ্যান্টিক পিস, মানে সব কিছু এখানে আছে। এখানে আমি গেলাম থাইল্যান্ডের। এই ড্রেসগুলো আমার অদ্ভুত সুন্দর লাগছিল, এই যে এই কুর্তিগুলো। কিন্তু যেটা সমস্যা হলো 1500 টাকা করে দাম বলছিল। দাম মানে আয়ত্তের মধ্যে ছিল, আমার আয়ত্তের মধ্যে ছিল, কিন্তু নিতে পারলাম না সাইজের জন্যে। তা আমি বলেছি যে আমি ঘুরে আসার পর ভেবেছি আর কি, যদি আবার যাই এখানে তাহলে আমি ওই একটা কুর্তি নিয়ে যাব, আর ঠিক সেই কুর্তির মাপে যদি হয় তাহলে আমি নিয়ে আসবো একটা, কারণ আমার এটা এতটাই পছন্দ হয়েছিল এই থাইল্যান্ডের এই কুর্তিগুলো। আর তারপরে দেখছো এখানে কানের, এখানে যে কানেরগুলো দেখছি সেগুলো ওখানেও যেগুলো ছিল, কিন্তু তার থেকেও এগুলো অত্যাধুনিক, মানে ডিজাইনগুলো আরও ইউনিক, খুব সুন্দর ডিজাইন। আমি এত পরি না বলে এগুলো আর কেনার অতটা, মানে কানের দুল কেনার বা এখানের এগুলো আমার ইচ্ছে আছে, লোভ হয়, দেখতে ভালো লাগে, সব ঠিক আছে, কিন্তু আমি এগুলো পরি না। দেখতেই পাও তোমরা যে আমি কানের রিং পরেই দিন কাটিয়ে দিই। আমার কানের এই রিং ছাড়া অন্য কিছু পরলে কান কেটে যায় বা এরকম একটা ব্যাপার আছে, সেই কারণে কানের অন্য ভারী কিছু পরতে পারি না। কোনো অনুষ্ঠান ছাড়া আমি ভারী কিছু পরতে পারি না। দুর্গাপুজো বলো, কোনো বিয়ে অনুষ্ঠান বলো, বা কোথাও বেড়াতে গেলাম সেরকম জায়গায় বলো, সেই সমস্ত জায়গায় আমি কানের দুলটুলগুলো পরি। কিন্তু আমি যেটা মানে বলছি, যেটা কথা হচ্ছে সবসময় পরি না। এবার হুট করে বাজারহাটে গেলাম, বা হুট করে একটু নিউ মার্কেট গেলাম, হুট করে কোনো ইকো পার্কে গেলাম, সেসব জায়গায় যাওয়ার জন্য আলাদা করে কানের দুল পরা সেটা খুব পরিই না, সেই কারণে আমি কিনিও না। এবার যে কটা পরবো সে কটা ছাড়া আলাদা বাড়তি কিনে কী বা করবো, ঘরে পড়ে থাকবে, আর পরার কেউ নেইও। এতদিন তো একদমই কেউ ছিল না, এখন তাও একজন হয়েছে, কিন্তু আমার পছন্দ তার পছন্দ তো আলাদা হবেই, কারণ আমি আগেকার দিনের মানুষ। আমার আগেকার দিন বলতে ওর থেকে আগের জেনারেশনের, কাজে আমার যে ধরনের জিনিস পছন্দ হবে ওর হয়তো সে ধরনের জুয়েলারি পছন্দ হবে না, এরকম একটা ব্যাপার থাকে। এবার সব কিছুই যে মানে আমার পছন্দের জিনিস হবে তা নয়, তো সেই রকম, সেই কারণে পড়ার লোক নেই, শুধু শুধু কিনে কোনো লাভ নেই। আর এদিকে হচ্ছে বিভিন্ন ধরনের সব তামা, তারপরে তোমার পেতল, সব ধরনের জিনিস আছে, কোনোটা ভারী কোনোটা হালকা এরকমও আছে। আর এই গলারগুলো দেখো, আমি মানে এক একটা দেখে দেখে এক এক রকম সুন্দর লাগছে, আমি হাত দিয়ে দিয়ে দেখছি, এত ভালো লাগছে ওগুলো দেখতে, মানে খুবই ভালো লাগছে কানেরগুলো। মানে তারপরে এখানে চলে আসলাম, এটা হচ্ছে সব কী ছিল, সোফা কভার ছিল, তারপরে টেবিলের কভার ছিল, বিভিন্ন তারপরে টেবিল ম্যাট ছিল, প্রচুর জিনিস ছিল, প্রচুর জিনিস, মানে একদম বললাম তো কমফর্টার। আর এইগুলো হচ্ছে সেই কুর্তির ওপরে পরে, জিন্স টিন্স সব পরে, টপ পরে, তার ওপরে সব ঝিকিমিকি সব ঝুলায় না, চিকমিক চিকমিক করে, পুঁথি পাথর এইসবের সব বর্ম, আগে ছিল বর্ম বলতো, সব দিয়ে যুদ্ধ করতো, সেই জিনিসগুলোই আবার এইরকমভাবে মানে অত্যাধুনিকভাবে এসেছে। এটা হচ্ছে ইরান, সিঙ্গাপুর এইসব জায়গাকারে এই ইয়েটা আর কি, এই সবটা।
তা এর মধ্যে অনেক কাউন্টার আছে, একটা শপের ভেতরে প্রচুর কাউন্টার, যেমন একটা শপিং মলের ভেতরে প্রচুর, সেই রকমই একটা শপের ভেতরে প্রচুর কাউন্টার। এই দেখো আমি এমন এমন জিনিস হাতে তুলছি, মানে এত সুন্দর জিনিসগুলো প্রত্যেকটাই যেন মনে হচ্ছে হাতে তুলে তুলে দেখি। দাম সব লেখা আছে, কাজেই দাম করার কোনো প্রয়োজন নেই। কোনটা বেশিরভাগই সব 100 টাকা, 50 টাকা, 150 টাকা, এরকম 50 থেকে 200-র মধ্যে সব আছে, তার উপরে দাম নেই যা এখানে যা আছে। এই দেখো 100, 150 এরকমই সব দাম, কিন্তু জিনিসগুলো খুব সুন্দর। দামটা 100, 150, 200 হলেও জিনিসগুলো খুব সুন্দর। আর দেখো কি আওয়াজ মেলার মধ্যে, সেই জন্য প্রত্যেকটা আওয়াজ মিউট করে দিয়েছি, জোরে দেওয়া যায়নি। অত জোরে আওয়াজ দিলে শুনতে ভালো লাগবে না। এখানে ক্লিপ আছে, প্রচুর ক্লিপ, বিভিন্ন ধরনের ক্লিপ, চুলের খোপা, গার্ডার, ব্যাগ, সব রকম জিনিসই আছে। এরকম গলারগুলো দেখো কি দারুণ গলার সেটগুলো। আর এক জায়গায় গিয়ে আর এক ধরনের গলার কানের চুলের সাইড দিয়ে যে সেট দেয় সেগুলো, প্রত্যেকটা জিনিস। আর আমি যেহেতু প্রথম দিন মানে প্রথমেই গিয়েছিলাম, মেলাটা শুরু হয়েছে শুক্রবারে আর আমি গিয়েছি শনিবারে, তবুও এত ভিড় মেলার মধ্যে। তবুও আমি একদম প্রথমে গিয়েছিলাম, খুব কষ্ট করে করে সরিয়ে সরিয়ে, মানে যখন সবাই সরে যাচ্ছে টুক করে দাঁড়িয়ে আগে একটু ভিডিওটা করে নিচ্ছি, তারপর দেখছি যখন দাঁড়িয়ে। এগুলো সমস্ত পিতলে সেই সাজায় না, কি যেন বলে, ফুল টুল জল টল দিয়ে সব ফুল সাজায় এরকম। তারপরে রান্নার কাজেও লাগায়, খাবার রাখার কাজেও লাগায়, সব রকম। আর এই ফ্যানগুলো দেখো পেতলের। আমি আবার জিজ্ঞেস করলাম যে ফ্যানটা চলবে নাকি, বলছে হ্যাঁ ফ্যান চলবে, ঠাকুরের কাছে চালানোর জন্যই এই ফ্যানগুলো, তাই বলছে। এত সুন্দর পেতলের ফ্যানগুলো, আমার দেখে খুব লোভ হচ্ছিল, কিন্তু এখন নেব না। আমি আগে আমার ইচ্ছাটা পূরণ করি, একটা ইচ্ছে আছে, সেই ইচ্ছেটা পূরণ করি, তারপর আমি ফ্যান নেব। কারণ এরা তো প্রতি বছরই আসে, আর প্রতি বছরই নিত্য নতুন জিনিস নিয়ে নিয়ে আসে। একবার কিনে ফেললে দ্বিতীয়বার কেনা হবে না। চলবে তো বলছে, চলবে বলছে, এবার বলছে ও ফ্যান নিয়ে কী করবো, চলবে না কিছু না, শুধু সাজিয়ে রাখা ফ্যান। তখন ওরা বললো যে না চলবে। আর এই দেখো এখানে সমস্ত জলের বিভিন্ন ধরনের জিনিস, এই যে ফোয়ারা, বিভিন্ন ধরনের সব ফোয়ারা, মানে জারের ভেতরেই আছে ওগুলো, বাইরে বেরোনোর কোনো ব্যাপার না। এটা মানে অ্যাকোরিয়াম মনে হয়, বুঝতে পারলো না, হতে পারে অ্যাকোরিয়ামই মনে হয় হবে, দেখে যা মনে হচ্ছে। বিভিন্ন লাইটেরই কাজ এখানে, আর কিছুই নেই। বিভিন্ন ধরনের লাইট, আর ওই কী বলে ঝাড় লণ্ঠন, খুব সুন্দর লাগছিল সব রকম, খুব ভালো লাগছিল দেখতে। এগুলো দেখলাম, ভিডিও করলাম। আমি যা দেখছি তাই ভিডিও করছি আর তোমাদের সামনে তুলে ধরছি। তোমরাও দেখছো, আমারও ভীষণ ভালো লাগছে যে আমার সঙ্গে সঙ্গে তোমাদেরও মেলাগুলো দেখা হয়ে যাচ্ছে। এবার কোনো দিন যারা দূরে আছো, অনেক দূরের বন্ধু যারা আমার, তাদের যদি মনে হয় কলকাতার এই মেলাগুলো দেখব, তাহলে এই সময়ে তারা মানে ইয়ে করে রাখতে পারো, হিসাব করে রাখতে পারো যে কলকাতায় তো এই টাইমে মেলা হয়, তাহলে এই টাইমে যাব, এই রকম হিসেব করে রাখতে পারো তোমরা। আর তারপর আমার মানে ভিডিও তো আছেই, আমার ভিডিও দেখেই বুঝতে পারবে যে কবে থেকে কতদিন পর্যন্ত খোলা থাকছে, সেগুলো শুনে তোমরা চলে আসতে পারবে। আর এর কাছে এখানে আছে দেখো চেয়ার প্যাড, এগুলো এই যে আমি হাত দিচ্ছি না, প্রথমে বুঝতে পারিনি এগুলো কি, তারপরে বুঝলাম যে এগুলো চেয়ার প্যাড, মানে চেয়ারের সঙ্গে পেতে ইয়ে করা, বসা, যাদের মানে বেশ ভালো ওগুলো আর কি। আর এখানে আছে চকলেট, এত বিভিন্ন ধরনের চকলেট, খুব ভালো লাগছিলো দেখতে। আর কার্পেট, এই কার্পেটটা অবশ্য কমন, এটা প্রত্যেকটা মেলাতেই এখন আসে, কার্পেট প্রতিটা মেলাতে আসে। এই প্লেটগুলো ভীষণ ভালো লাগছিল, এগুলো চীনামাটির প্লেটে রং করা আছে, প্লেট, বাটি, থালা, বিভিন্ন টাইপের জিনিস আছে, আর সেগুলো সব রং করা আছে। এগুলো নেওয়া যায়, কিন্তু আমার রাখার জায়গা এখনও সেভাবে তৈরি করতে পারিনি যে এগুলো নিয়ে রাখবো, সেই কারণে আমি এখন আর এগুলো নিচ্ছি না। জায়গা একটা তৈরি হোক, সেইভাবে এগুলো রাখার মতন জায়গা হোক, তারপরে নেব। আর এগুলো সব রান্নাঘরে বা কোনো কোনো জায়গায় ছোট্ট ছোট্ট জিনিস সাজিয়ে রাখে না, দেখতে বেশ ভালো লাগে, তো সেই জিনিসগুলোও দেখলাম, বেশ ভালো লাগছিল দেখতে। এই যে ছোট্ট ছোট্ট পুতুলগুলো দেখো, আমি দেখেছি রান্নাঘরের ওই সেলফগুলো আছে, তার সঙ্গে যদি ঝুলিয়ে ঝুলিয়ে রাখা যায় বেশ ভালো লাগে। ওই যেগুলোতে তেল মশলা লাগে সেইখানে রাখে, সেখানে কিন্তু কি নোংরা হবে, এটা একটা ব্যাপার, পরিষ্কার করতে হবে। যাই রাখো যাই করো সবই পরিষ্কার করতে হবে। এই সমস্ত জিনিস ঘরে রাখা তো রাখা না, সব পরিষ্কার না করলে কোনো জিনিসই থাকবে না। বিভিন্ন ধরনের সব ঘন্টা, ঝাড় লণ্ঠন,
আর এইগুলো সব বিভিন্ন ধরনের মুখোশ, দেখো সব শোপিস, ওয়াল হ্যাঙ্গিং, কিন্তু সব মুখোশগুলো আর কি ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর। চুড়ি, এখানেও চুড়ি আছে, এগুলো এই চুড়ি টুড়িগুলো সব 100 টাকা করে দাম। এখানে যে চুড়িগুলো দেখাবে এরপরে সেগুলো সব 100 টাকা করে দাম। আর এখানে দেখছো বিভিন্ন ধরনের লাইট, বিভিন্ন ধরনের লাইট। এই লাইটগুলো তোমাদের আমি ওই ইয়েতেও দেখিয়েছি, ওই বিধাননগর মেলাতেও দেখিয়েছি, তারপরে গ্র্যান্ড ট্রেড ফেয়ারেও দেখিয়েছি, আবার এই মেগা ট্রেড ফেয়ারেও তোমাদের দেখিয়ে দিলাম এই লাইটগুলো। তবে হ্যাঁ, এই লাইটগুলো আরও বেশি আছে এখানে, অনেকগুলো স্টল আছে, কিন্তু গ্র্যান্ড ট্রেড ফেয়ারের স্টলটা কম ছিল, এখানে আরও প্রচুর স্টল আছে ওখানকার থেকে। লাইটগুলোও খুব সুন্দর করে সাজানো, মানে সাজিয়ে রেখেছে, ওই জন্য দেখতে আরও বেশি ভালো লাগছে। বিভিন্ন ধরনের লাইট। আর যেসব শোপিসগুলো দেখছো সেই শোপিসগুলোর ভেতরেও লাইট লাগানো যাচ্ছে, মানে এমন এমন শোপিসগুলো আছে তার ভেতরেও লাইট লাগানোর সিস্টেম আছে। মানে ভীষণই সুন্দর, যা দেখছিলাম তাই সুন্দর, যা দেখছি তাই সুন্দর, মনে হচ্ছে এটার থেকে ওটা সুন্দর, ওটার থেকে ওটা সুন্দর। আর এই যে জিনিসগুলো দেখলে, এগুলো হাতা টাতা, চামচ চামচ, এগুলো রাখার জন্যে, মানে রান্না করতে করতে হাতা চামচ রাখার জায়গা হয় না আমাদের, ওইগুলো সেই জিনিসগুলো। আর এগুলো তো জুতো দেখতেই পাচ্ছ। এরা কোথা থেকে এসেছে আমি জিজ্ঞাসা করিনি, আর ওপরে লেখাও ছিল না, তার হয়তো খুব তাড়াতাড়ি বসেছে, তো এখনও লিখবে হয়তো কিছুদিন পরে। এটাও 6 তারিখ পর্যন্ত চলবে, শুরু হয়েছে 20 তারিখ থেকে, আর 6 তারিখ পর্যন্ত চলবে। বেলা 11টা থেকে 9টা পর্যন্ত খোলা এই মেলাটা। আর এই জিনিসগুলো সব ওজন দরে বিক্রি হচ্ছিল, ওজন করে করে বিক্রি এগুলো। প্রচুর চামচ টামচ আছে, দেখে নাও, দারুণ লাগছে সব কিছু। রান্নাঘরের জিনিস দেখলেই মনে হয় কিনি। কিনতে কিনতে এত জমে গেছে যে ব্যবহার অতগুলো হয় না। এই জিনিসগুলো আমার খুব ভালো লাগছিলো, কড়াইগুলো। আমি ভেবেছি যে এই কড়াইগুলো কিছু দু একটা নেব, খুব সুন্দর, মানে খাবার রাখার পক্ষে। জানি না এগুলো মাইক্রোওভেন কাজ করে কি না। এই হাঁড়িগুলো দেখো কি সুন্দর, খাবার ঢালার পক্ষেও খুব সুন্দর। নেওয়ার ইচ্ছা আছে, কিন্তু সব ঘুরে আসার আগে কিছুই নেব না। মেলাগুলো তো দেখছো আমার সঙ্গে সঙ্গে তোমরা, তোমাদের ভালো লাগছে আমি বুঝতে পারছি। আর এই জুয়েলারিগুলো দেখো, এরা কিন্তু ভিডিও করতে নিষেধ করছে না। এই মেলায় দেখলাম ভিডিও করতে, একটা জায়গাতেও আমাকে ভিডিও করতে নিষেধ করেনি। আমি ভেবেছিলাম ফার্নিচারের ভিডিও করতে গিয়ে হয়তো নিষেধ করবে, কিন্তু সেটাও আমাদের নিষেধ করেনি। আর এই গলারটা দেখো কি দারুণ লাগছে, কানের গলারটা। এখানে প্রত্যেকটা গলার কানের অদ্ভুত রকম সুন্দর। আর এই যে দেখছো না, এই যে ছাতা টাতাগুলো, এই যে ব্যাঙের ছাতা হয়ে আছে, প্রত্যেকটা শোপিসের ভেতরে দেখো লাইট লাগানো, দেখেছো? প্রত্যেকটা শোপিসের ভেতরে খুব সুন্দর। যেগুলো লাইট অফ করা আছে, ভেবো না যে ওগুলো এমনি আছে, ওর ভেতরে লাইট লাগানোর ব্যবস্থা আছে, ওই লাইটগুলো জ্বালায়নি তাই। কিন্তু প্রতিটা ইয়েতেই শোপিসের ভেতরেই লাইট জ্বলবে, এটা বলছিল, খুব সুন্দর লাগছিল। আর এগুলো তো সব অ্যান্টিক পিস, এগুলো খুবই ভালো লাগছিল দেখতে। এই ভিডিওতে দেখে যা লাগবে, এগুলো ক্যামেরা বন্দি করে দেখানোর মতো নয়, কারণ ক্যামেরাতে যে কতটা সুন্দর লাগছে আমি জানি না, মানে তোমাদের কতটা ভালো লাগাতে পারছি আমি এগুলো এই মোবাইলের ক্যামেরায় ভিডিওর মাধ্যমে। কিন্তু এগুলো চোখে দেখলে চোখ সার্থক। সব জিনিস তো আর কেনার জন্যে নয়, বেশিরভাগ জিনিসই দেখার জন্যেও। কিছু জিনিস থাকে যেগুলো কেনার মতো, কিন্তু বেশিরভাগ জিনিসই দেখায় যে এগুলো যেমন মানে কেনার মতো নয়, এগুলো দেখার জন্যই তৈরি। শুধু দেখো চোখে, হ্যাঁ কিনবে কারা, তাদের মতো মানুষ কিনবে, সেই রকম ধরনের মানুষরা কিনবে। আমাদের জন্য এগুলো দেখার জন্যই। আর এই দেখাটাও খুব মানে ভালো আর কি, দেখতেও খুব ভালো লাগে বলেই সবাই যায় দেখতে। কিনতে কজন যাচ্ছে বলো? আমার মতো মানুষ, বহু মানুষ যাচ্ছে যারা এরকম দেখে দেখে চলে আসছে। অর্ধেকের বেশি মানুষই দেখে দেখে চলে আসছে। কিনছে কজন? দেখছি তো কজনের হাতে ব্যাগ আছে,
কিছুই নেই, হয়তো খাবারের জিনিস কিছু কিনেছে আর দু একটা সাধারণ ছোটোখাটো কানের দুল টুল এরকম, একটা হয়তো কমফর্টার কিনলো, একটা হয়তো কার্পেট, একটা হয়তো কেউ শাড়ি কিনলো, কেউ চুড়িদারের একটা পিস কিনলো, এর বেশি আর কিছু কেউ কিনছে না। এই পুতুলগুলো দেখো কি দারুণ, খুব সুন্দর লাগছিল পুতুলগুলো। এগুলো সব পাটের, সব পাটের পুতুল, খুবই সুন্দর এগুলো। মেলাটা আমি দুটো পার্টে দেব, কারণ একটা পার্টে দিয়ে আমি শেষ করতে পারবো না, এত বড় মেলা। যদিও আমি পুরোটা ঘুরে দেখিনি, তোমাদের বারবার বলছি, এর পরের দিন গেলে আমার ইচ্ছা আছে পুরোটা ঘুরে দেখার, কারণ সেদিন সকাল সকাল যাব আর সকাল থেকে সুন্দর করে পুরো মেলাটা ভালো করে ঘুরে দেখব অনেকটা টাইম নিয়ে, এরকম ইচ্ছে আছে। জানি না কতদূর পারবো আর কি। তাই আজকেও এই মেলাটা যতটা দেখেছি, যেটুকু দেখেছি, একটা লাইন সবে দেখা হয়েছে আর একটা লাইন পুরোটাই মানে বাকি দেখা হয়নি। তা যেটুকু দেখেছি সেইটুকুই। দেখো সেই চুড়িগুলো, এই বললাম না 100 টাকার চুড়ি, এগুলো সব 100 টাকার। এর আগেও দেখালাম 100 টাকার চুড়ি, এগুলো 100 টাকার চুড়ি। তাই যেটুকু দেখেছি আমি সেটুকুই তোমাদের সঙ্গে দুটো পার্টে শেয়ার করব, কারণ একটা পার্টে শেয়ার করতে পারবো না। একটা পার্টে শেয়ার করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, এমনিতেই 23-24 মিনিটের ভিডিও হয়ে গেছে। এই কানেরগুলো দেখো একদম মানে কি বলবো, আমার কাছে তো মনে হচ্ছে অত্যাধুনিক। এখন জানি না তোমাদের কাছে কেমন মনে হচ্ছে। আমি একটুখানি আগেকার দিনের মানুষ, একটু আগেকার, সেই জন্য হয়তো আমার কাছে এগুলো যা লাগছে তোমাদের হয়তো ততটা লাগবে না। আর এগুলো সব ওয়াল হ্যাঙ্গিং, এগুলো খুব সুন্দর লাগছে, দেওয়ালে সাজিয়ে রাখলে দারুণ লাগবে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব, আর বেশি বড় করব না। এগুলো সব লাইটের গাছগুলো সবই ঘরের সাজানোর জিনিস এগুলো। হ্যাঁ, এইগুলো কিনে সাজানো যায়, আমার দেওয়ালেও লাগানো যায়, সবই ঠিকই আছে, কিন্তু এখন আমি কিছুই করব না। ঘর আগে ঠিক করব, তারপরে আমি এই সমস্ত জিনিস নিয়ে যাব। আর এই যে ফার্নিচারের সমস্ত ভিডিও আমি করিনি, অল্পই ভিডিও করেছি। তার কারণ বুঝতেই পারছো যে বলেছি যে ভিডিও করলে হয়তো নিষেধ করবে, এইটা ভেবেই আমি খুব অল্প ভিডিও করলাম। তারপর দেখলাম যে না, কিছু বলছে না, তাই আবার এই ভিডিওটুকু করলাম। জানি ভয় লাগে, কে হয়তো নিষেধ করলে সেখানে ভিডিও করাটা ঠিকও না, সেই কারণে ভিডিও করিও নি। আর এই ফুল দিয়েই আমি আজকের ভিডিও শেষ করে দেব। দেখো খুব সুন্দর ফুল, অনেক কিছুই আছে এখানে, শুধু ফুল না, ফুল দিয়ে আমি আজকের ভিডিওটা শেষ করব। আর আমার ধারণা বেশ ভালো লাগছে তোমাদের, ফুলগুলো দেখতেও খুবই ভালো লাগছে। আর তোমরা যারা আমার ভিডিও দেখতে এতক্ষণ খুব ভালো লেগে গেছে, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আমি আশা করি তোমরা সবাই সাবস্ক্রাইব করবে, যাদের এই ভিডিও দেখতে ভালো লেগেছে তারা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওগুলো দেখো, এইভাবেই পাশে থাকো। আমি দেখো আরও সুন্দর সুন্দর ভিডিও এরকমভাবে তোমাদের দেখাতে থাকবো। আমি যা দেখব সেই ধরনের ভিডিও তোমাদের দেখাতে থাকবো, কারণ আমি যে বিশাল কিছু দেখছি তা নয়, আমি অনেক দূরেও যাই না, আমি কাছাকাছি আমার আয়ত্তের মধ্যে যেটুকু দেখার আমি ঠিক সেইটুকু দেখি, সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। এটার দাম 7,000 টাকা, এই বুদ্ধটার দাম 7,000 টাকা। বলো এবার কিনবো কজন? যাদের সেরকম আর্থিক পরিস্থিতি আছে তারাই কিনবে। আমার 7,000 টাকা দিয়ে এই আর্থিক পরিস্থিতি এটা কেনার মতন সামর্থ্য এই মুহূর্তে নেই। হয়তো কোনো দিন হবে, আমি পজিটিভ ধারণা রাখি, হয়তো কোনো দিন হবে, সেদিন আমি কিনবো। আজকের মতো তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো প্রত্যেকে জানাবে, আশা করছি তোমাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগলো। তোমরা এইভাবে আমার পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পরের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো।